সেই কবে যে বিশ্বযুদ্ধ হয়েছে জীবনে সহেও দেখিনি, কিন্তু শাশুড়ি আম্মা আজকে পাটিসাপটা বানাতে যে বিশ্বযুদ্ধের সে বড় ঘটনা ঘটালো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো সন্ধ্যার পরে সন্ধ্যা ধরিয়ে তারপরে দেখো পাটিসাপটা বানানোর জন্য আজকে সবকিছু তৈরি হচ্ছে এখানে। তো রাতে মা হচ্ছে পাটিসাপটা বানাবে, আমার বরের আবার ফেভারিট পিঠা। আমি বাবা আবার পাটিসাপটা পিঠা অত পছন্দ করি না, আমার সব থেকে ভাজা পিঠা ভাল লাগে, তেলে ভাজা পিঠাগুলো। তো যাই হোক, আমার পছন্দের কথা আবার নাই কই, আমার বরের পছন্দ, তাই আমার শাশুড়ি মা বানাচ্ছে। তো এখানে এই যে নারকেল আর গুড় দিয়ে ভালো করে মাখাই নিচ্ছে করইতি করে, আর এখানে খেজুরের গুড় ছিল। আর পাটিসাপটা বানাতে তো তোমরা সবাই পারো, আমি আর কি কব তোমাকে। তো যাই হোক, এখানে এই যে মাখিয়েটাকে নিয়ে এখন হচ্ছে নামাই নিচ্ছে কড়াইতি করে। আর আমার শাশুড়ি মা পিঠা বানাতে পারে, আগে পারতো না এখন পারে, তার মার কাছে নাকি কয়েকদিন আগে শিখিয়েছে, তাই কলো। তাই যাই হোক, এই যে বানানো হয়ে গেছে, এখন ডাইরে নিচ্ছে। এবার হচ্ছে সে গুলাটা বানানোর প্রস্তুতি এখন চলবে। এই যে কড়ই ঠড়ই ধুইয়ে ভালো করে মুইছে, বুঝতো হিসাবে শাশুড়ি তো কড়াই মড়াই ধুইয়ে সেই জল আবার এই যে নিয়ে এনেছে, দেখিস তো। তো এই যে এর ভিতরে আবার চিনি দিয়ে দিল, অল্প একটু ছিল কোটোয়, আবার আমি চিনি নিয়ে আসতে গেলাম ওই বেশি। তো যাই হোক, এবার হচ্ছে মা এর ভিতর আটা দিয়ে, আটা না সরি, এটা হচ্ছে চালের গুঁড়ো দেখো পরিমাণ মতো দিয়ে দিচ্ছে মা। এখানে কতটুকু দিচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো, প্রথমে 1 চামচ, তারপরে 2 চামচ, এইভাবে করে ভালো করে গুলাই নিচ্ছে। আর এটা দিতে মানে করতে যায় আর কি একটু দলা হাঁকাই গেছিল, তারপরে একটু লবণ দিয়ে দিল মা। এটা পারফেক্ট না হলে কিন্তু পিঠা কোনোদিন সম্ভব হবে না, লবণ টবণ চিনি মিনি সব ঠিক হলেই পিঠাটা ভালো সুন্দর হয়। তো এখানে গুলানোটা দেখো ভালোই হয়ে গেছিলো, 2-1টা দানা এখানে থেকে গেছিল। তো ভালো করে গুলানোর পরে তারপরে এখানে মূলো আনতে চলে গেছিলাম। আজকে মূলো দিয়ে হচ্ছে কড়াই মালিশ করা হবে। আর মূলোটাকে আমি সাইজ করে ভালো করে ধুয়ে মুইছে একদম পরিপক্ত করে নিচ্ছিলাম, মানে আজকে প্রস্তুতি করে নিচ্ছিলাম ওখানে তেল মাখার জন্য কড়াইতে। আর এই যে এই মূলোটা দিয়ে কি হবে তোমরা তো তাই ভাবছো, তাই না? এই মূলোটা দিয়ে হচ্ছে কড়াইকে মালিশ করা হবে, মানে যাতে লেগে না যায় পাটিসাপটা, তাই সেজন্য এখানে মালিশ করা হবে। আর এটা আবিষ্কার করেছে আমার শাশুড়ি মা। তো যাই হোক, এখানে গুলাটা এই যে দিয়ে দিল, তারপরে হচ্ছে ঘুরিয়ে কড়াইটাকে চারপাশে গোল করে নিল। আর এর ভিতরে এবার হচ্ছে নারকেল আর গুড়ের ইটা দিয়ে দেবে, মাছ এক পাশে দিয়ে দেবে আর কি, অনেকে মধ্যখানে দিয়ে দেবে, মা হচ্ছে এক পাশে দিয়ে দিল। এবার হচ্ছে উঠানোর পালা। তোমাদের সাথে একটা কথা শেয়ার করিনি, এর আগে এখন পিঠা দিছিল, যার কারণে কড়াইতে দাগ হয়ে গেছে, তোমরা অনেকে বুঝতে পেরেছো, অনেকে বুঝতে পেরোনি। তো সেই পিঠা কানা তোমাদের দেখালাম না, আমার শাশুড়ি মার পেস্টের স্পন্সর হয়ে যাবেন একদম বিশ্বযুদ্ধ করে ওই পিঠাটা হয়েছে একদম করতে গেলে ভেঙে চুরে একদম চুরমার অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমি দেখে আসলাম আর কি পিঠাটার সাথে কিভাবে কি হয়ে গেল। যাই হোক, এই পিঠাটা ভালোই উঠে গেল, সহজেই উঠাতে পেরেছিল আমার শাশুড়ি মা। আর তোমরা আবার ভাইবো না যে আমার শাশুড়ি মা পিঠা বানাতে পারে না, আমার শাশুড়ি মা পিঠা তো বানাতে পারে, তোমরা কেউই তা পারো না, এত কিছু বানাতে পারে। তো যাই হোক, এর আগে একটা বানাইছিল, তার আগে একটা বানাইছিল, তা আমরা ভেঙে চুরে খেয়ে নিছি, কারণ ভেঙে চুরে গেছিল একদমই। আর তারপরে আরেকটা এভাবে সবগুলো পিঠা আর কি বানাই নিচ্ছে, এটা আবার দেখলাম ভালো সুন্দর করে উঠে যাচ্ছিল। তো এখানে আরেকটা চামচ ব্যবহার করতে পারতো আমার মা, আবার এক হাতে দৌড়ে করে নিচ্ছে, এরকম ভাবে খুন্তি দিয়ে 2 চামচ গিয়ে যাবে কিটা আবার। তো যাই হোক, সবগুলো বানানো হয়ে গেল আমার। তো মানে আমি মাকে বলছিলাম যে নারকেল ছাড়া আমাকে একটা এরকম বানাই দাও। তো যাই হোক, চিনি তো দেওয়া ছিল, আমার কাছে মিষ্টি লাগছিল আর কি। আর এখানে এতদিন পরে আমাকে বললো যে একটা খেয়ে দেখো নারকেলের তা, আমিও নিলাম একটা নারকেলের তা। তো আমি যে ভেঙে খেয়ে দেখলাম যে কেমন, তো দেখলাম বেশি একটা গুড় দেওয়া হয়েছিল না, এই জন্য অতিরিক্ত মিষ্টি হয়নি, আমার কাছে ভালোই লাগছিল। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আমার শাশুড়ি মা কেমন পিঠা বানাতে পারে তোমরা কমেন্টে অবশ্যই বলো। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এখানে টাটা করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।